তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা WBPSCর ফুড এসআই রিক্রুটমেন্টের 2023-এর নতুন চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি এক্সাম প্রসিডিওর কমপ্লিট করে আপাতত যারা এই রিক্রুটমেন্টের এক্সাম প্রসিডিওরটা কমপ্লিট করার পর যে কেস চলছে সেই কেসের ওপরে নজরদারি রেখেছেন এবং নিয়মিত আপডেট কালেক্ট করছেন কেস সম্পর্কিত, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। অলরেডি কেস সম্পর্কিত একাধিক বিষয় আপনারা কম বেশি সকলেই কিন্তু দেখে নিয়েছেন। নির্দিষ্ট রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে আপাতত স্টে অর্ডার জারি রয়েছে, সেটাও কম বেশি সকলেই জানেন। তদন্তের পরিপ্রেক্ষিতে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নেক্সট হিয়ারিং ডেটে আরও কিছুটা এক্সটেন্ড করা হয়েছে। হিয়ারিং ডেট আরও 2 মাসের গ্যাপ দিয়ে তারপরে কিন্তু দেওয়া হয়েছে। তদন্তের পরিপ্রেক্ষিতেই এই নির্দিষ্ট গ্যাপটা রাজ্যের এই সংস্থা সিআইডিকে কিন্তু দিয়েছে বিচারপতি। অবশ্যই কিন্তু যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে পরবর্তী হিয়ারিং ডেট অর্থাৎ আমাদের জুলাই মাসের 31 তারিখের মধ্যে কিন্তু তদন্তের যে রিপোর্ট রয়েছে সেটা সিআইডিকে জমা দেওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছে কোর্টের পক্ষ থেকে। কম বেশি বিষয়টা সকলের কাছেই ক্লিয়ার। তো আজকের ভিডিওটির মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করব বলে কিন্তু ভিডিওটা ক্রিয়েট করিনি। অবশ্যই বিষয়টা একটু ভালো করে বুঝে নিন কী কারণে ভিডিওটা ক্রিয়েট করছি এবং এই ভিডিওর মূল বিষয়বস্তুটা কী রয়েছে। ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ অনেকেরই প্রশ্ন ছিল যে আমাদের এই মাসের 24 তারিখে যে হিয়ারিংটা হয়ে গেল সেই হিয়ারিং পর্ব মেটার পরে একটি অর্ডার কপি আসার কথা ছিল, তাহলে সেই অর্ডার কপিকে আদৌ অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করেছে কলকাতা হাইকোর্ট? এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন করেছেন দেখলাম কিছু চাকরি প্রার্থী। তাদের মনে যেহেতু এই বিষয় নিয়ে প্রশ্ন এসেছে অবশ্যই সেটা আমাদেরকে জানিয়েছেন এবং আমাদের রিকোয়েস্টের উপরে ভিডিও ক্রিয়েট করি আমরা। মূলত আপনারা যে রিকোয়েস্টগুলো করেন সেই রিকোয়েস্টগুলোর ওপরই মূলত আমরা ভিডিওগুলো ক্রিয়েট করি। তো সেই কারণে যেহেতু চাকরি প্রার্থীদের মনে এই বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে অবশ্যই সেটার টপিকেরটা বেছে নিয়েছি আমরা এবং সেই টপিকটার উপরে ভিডিও ক্রিয়েট করে ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাই সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট ওপেন করে নিয়েছি, চলে এসেছি অ্যাপিলেট সাইডে এই মুহূর্তে কেসের স্ট্যাটাসটা দেখার জন্য। কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট ওপেন করে কেস স্ট্যাটাস পেজ ওপেন করে নিয়েছি। চলে আসবে একটু নিচের দিকে ডেইলি কেসের স্ট্যাটাসের মধ্যে দেখুন এই যে 24/5/2024 তারিখের পরবর্তী হিয়ারিং ডেট দেওয়া রয়েছে 31/7/2024 তারিখ। তবে এখানে অর্ডার কপি যেটা পাবলিশ হওয়ার কথা ছিল এই 24/5/2024 তারিখের হিয়ারিংয়ের, সেটা অলরেডি দেখুন চলে এসছে অর্ডার্সের মধ্যে। আপনারা এখান থেকে 2 নম্বর সিরিয়ালে কিন্তু দেখতেই পাচ্ছেন অর্ডার, এখানে নাম্বার দেওয়া রয়েছে, তার সাথে সাথে এখানে দেখুন জাজের নাম দেওয়া রয়েছে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অর্ডার ডেট যেটা রয়েছে 24/5/2024 তারিখ পরিষ্কার কিন্তু দেওয়া রয়েছে। এখানে অর্ডার ডিটেলসের মধ্যে ভিউ বাটন পাচ্ছেন, এখান থেকে ভিউ বাটনে ক্লিক করে সরাসরি নোটিফিকেশনটা পিডিএফ আকারে ডাউনলোড করে আপনি কিন্তু অর্ডার কপিটাকে দেখে নিতে পারেন। অর্ডার কপিটা অলরেডি কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে। তো যারা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন আশা করি তারা খুব শীঘ্রই বিষয়টা বুঝতে পেরে গেলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আবারও ডিটেলস আলোচনা করব যদি কারোর প্রয়োজন পড়ে। অবশ্যই আশা করি আর নতুন করে অর্ডার কপিটা না দেখলেও আপনাদের চলবে, তার কারণ অর্ডার কপিতে কী রয়েছে সেটা নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা করে ফেলেছি। কী কারণে 2 মাসের গ্যাপ দেওয়া রয়েছে, কী চলছে বর্তমান পরিস্থিতি, সব কিন্তু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে অর্ডার কপিটা নতুন করে দেখালাম না। অবশ্যই যদি কেউ দেখতে চান আমরা যে প্রসেসটা দেখালাম প্রসেসটা মেনটেন করে ভিউ বাটনে ক্লিক করে অর্ডার কপিটা পিডিএফ আকারে ডাউনলোড করে একবার চেক আউট করে নেবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের কাছ থেকে উঠে আসে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির চাঞ্চল্যকর এই আপডেটটি প্রোভাইড করলাম। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।